ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানায়। এতে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেটি শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী জনগণকে নিরাপদ আশ্রয় বাংকারে যেতে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলছে। উল্লেখ্য, গত 12 জুন দিবাগত রাতে হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামে এই অভিযানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি প্রধান কমান্ডার হোসেন সালামি, খাতামাল আনবিয়া সদর দফতরের কমান্ডার ও বিপ্লবী রক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদ ও 6 জন পরমাণু বিজ্ঞানী সহ অন্তত কয়েকশো মানুষের মৃত্যু হয়। ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3 নামে অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে ইহুদিবাদীরা। দুই দেশের মধ্যে সংঘাত এখনও চলমান রয়েছে।